এভরিওয়ান। তো কেমন আছো তোমরা সবাই? আশা করি ভালো আছো। রাতে রাতে তো আজকে সকাল সকাল বেরিয়ে গেছি মাহির আর্ট কম্পিটিশনে। তো আজকে মাহির আর্ট কম্পিটিশন আছে, তো সকাল 6:30 বাজে। তো আমি বেরিয়ে গেছি। তো ওর আর্ট কম্পিটিশনটা হলো সখীচরণ বিদ্যানিকেতন স্কুলে। তো ওই স্কুলটা যদিও আমি চিনি না, তার জন্য একটু তাড়াতাড়ি বেরিয়ে গেছি। তো তোমরা কেউ চিনো কি চিনো না তো যা বলবে কমেন্ট করে। যদিও সত্যি আমি চিনি না স্কুলটা কোন জায়গায়, তো জিজ্ঞেস করতে করতে যাচ্ছি। তো এই যে ভাইটাকে দেখছো, অটো ড্রাইভারটাকে, ওকে জিজ্ঞেস করছি যে সখীচরণ বিদ্যানিকেতন স্কুলটা কোন দিকে। তো উনি আমাকে এই স্কুলের সামনে এনে নামিয়ে দিয়েছে। এই যে দেখছো সখীচরণ স্কুল। আর সকাল সকাল এসে দেখলাম কেউই আসেনি, তো আমি একটু কনফিউশন হয়ে গেছি আসলে স্কুলে আর্ট কম্পিটিশন হবে কি হবে না। তো আমরাই সবার ফার্স্ট, এই দেখো মাহি দরজা গেট খুলছে স্কুলে। তো আমরা গেট খুলে ভিতরে ঢুকলাম, ঢুকে দেখি পুরা স্কুলই ফাঁকা, কেউ নেই, জাস্ট আমি আর মাহি। তো এত বড় স্কুল, আমার তো ঢুকে ডরই লেগে গেছে যে কেউ আসবে কি আসবে না, এত দূর থেকে আসলাম। তো ঘুরে ঘুরে পুরোটা চারদিক দেখলাম স্কুলটা কীরকম। স্কুলটা যদিও খুবই সুন্দর, ভালোই লাগলো স্কুলটা ঘুরে। এই দেখো তোমাদেরকে একটু দেখিয়ে দিই স্কুলটা। যদিও আমি রোজ সকাল 8টা ঘুম থেকে উঠি, আজকে সকাল সকাল মাহি আমাকে ঘুম থেকে উঠিয়ে দিয়েছে দেখে, কারণ ওর আর্ট কম্পিটিশন বলে কথা। আমাকে সকাল সকাল ডাকছে, মানি উঠো, আমি আর্ট কম্পিটিশনে যাব, তুমি যাবে না, নিয়ে যাবে না? তো আমি উঠলাম, কিন্তু এত তাড়াতাড়ি আসলাম যে সকালের টিফিনটাও খেয়ে আসতে পারিনি ওর জন্য। ও তাড়াতাড়ি যেতে হবে, নাইলে আমরা স্কুল চিনবো না, বের করতে লাগবে, এই সে কত কথা ওর। আর এতটাই তাড়াতাড়ি আসলাম, এসে থেকে কেউই নেই। তো গাইজ আজকে আর্ট এক্সাম মাহির, কিন্তু এসে দেখলাম স্কুলে কেউই নেই। তো আমরা বুঝতে পারছি না কি করব। তো আমরা এখানে দাঁড়িয়ে আছি, কেউই নেই। অথচ আর্ট এক পরীক্ষা হবে কি হবে না, কম্পিটিশন জানিও না, কেউ তো নেই এখানে। তোমার কি মনে হচ্ছে? কিছু জানি না, এসে তো পড়লাম আমরা দুজন, কিন্তু কিছু বুঝতে পারছি না। দেখি কি হয়, কেউ আসে কি আসে না। এই যে দেখো সবাই আস্তে আস্তে আসা শুরু করে দিল। এই যে কয়েকজন আসলো, আর এই রুমটাতে দিল সবাইকে বসার জন্য, আর্ট কম্পিটিশন হবে। এই দেখো রুমটা দেখে দেখাচ্ছে। এই যে এসে পড়লো সবাই আর্টের পেপার নিয়ে, যারা মানে টিচার আর কি, যারা আর্ট কম্পিটিশনটা নেবে তারা সবাই এসে পড়লো। এই যে আমরা মাহিয়া আর একটা মেয়ে বসে আছে সামনে। আর এদিকে সবাই বার্থ সার্টিফিকেট নিয়ে এসেছে, কিন্তু আমি না বার্থ সার্টিফিকেটটা আনতে ভুলে গেছি। কারণ আমি নিচের যে লেখাটা এটা দেখিয়ে নিজে বলেছে জন্মের প্রমাণপত্র নিয়ে আসতে হবে। তো আমি ফটো দেখিয়ে মাকে বলেছিলাম মোবাইলে ফটো তুলে দিতে বার্থ সার্টিফিকেটের, তো ওইটা দেখিয়ে কাগজ নিয়েছি। আর এই যে মাহি আর একটা মেয়ে বসেছে সাথে, ওই মেয়েটার সাথে মাহির ভালোই বন্ডিং হয়ে গেছে, কথা টথা বলে দুজন ফ্রেন্ড হয়ে গেছে। তো ওরা দুজন একসাথেই বসেছে ড্রয়িং কম্পিটিশন করার জন্য। আর এইদিকে আরো অনেকজন স্টুডেন্ট এসে বসেছে, দেখো। তো আমি ভেবেছিলাম মাহির একটা ফটো তুলবো, কিন্তু তুলতে পারলাম না, আমাদেরকে সবাইকে বের করে দিচ্ছে যে। তো ওইদিকে আমাদের আর কি ওই স্যারে স্টুডেন্ট আসা বাকি আছে, একজন দুজন করে স্টুডেন্ট আসছে, এখনো আসছে। এই যে এখন আস্তে আস্তে শেষ হয়েছে ফর্ম, মানে কাগজ দেওয়া, স্টুডেন্ট আসা। এখন জাস্ট ওরা ড্রয়িং করবে, আর ড্রয়িং কমপ্লিট করে কোন সময় বাইরে বের হবে। এই যে আমার সাথে আরেকজন আছে, ওরা বসে আছে। তো আমরা ওয়েট করছি মাহি কখন বের হবে। তো এদিকে কয়েকজন স্টুডেন্ট বের হয়ে গেছে ড্রয়িং কমপ্লিট করে। এখন মাহি বের হবে কি হবে না, চলো দেখি। যে এটা
অনেক স্টুডেন্ট আছে ড্রয়িং করছে এখনো। আই থিঙ্ক মাহিরও কমপ্লিট হয়ে গেছে, তো মাহি আর ওই মেয়েটারও কমপ্লিট হয়ে গেছে, মাহির ফ্রেন্ড। তো আমরা এখন বাড়িতে চলে যাব, ওদের ড্রয়িং কম্পিটিশন কমপ্লিট। এই যে মাহিও বের হয়ে গেল, তো আমরা এখন বাড়িতে যাব। তো আমরা ফাইনালি বাড়িতে এসে পড়লাম ড্রয়িং কমপ্লিট করে। এই যে আসার সময় পুরি সবজি এনেছিলাম, এখন খাচ্ছি। আর এসেও দেখি আমার পাপা ঘুমিয়ে আছে। তো টাটা বাই বাই, পরে দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে।